হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আমরা 400 ওয়াট স্পিকার বানাবো। দেখেন, সাইড দিয়ে আমরা আঠা দিয়ে নিছি ম্যাগনেটে। 400 ওয়াট বিএনসি মডেল। এটা আমরা স্পিকার বানাবো 400 ওয়াট। দেখেন, এখানে আমরা আগে আঠা দিয়ে নিচ্ছি। আঠা দিয়ে তারপরে আমরা বাস্কেট বহাবো। আঠাটা দিয়ে নেই। ভালো করে আঠা দিয়ে নিলাম। এখন আমরা বাস্কেট বহাবো। দেখেন, বাস্কেটের হোল ম্যাচ করে বাস্কেট আমরা বহিয়ে নিব। বাস্কেট এখন বহিয়ে নিচ্ছি। দেখেন, আমাদের হোল ম্যাচ হয়ে গেছে। এখন আমরা স্ক্রু লাগিয়ে নিব চারদিকে। সাইডটা লাগিয়ে স্ক্রু, তারপরে আমরা ভালো করে টাইট দিয়ে নিব। স্ক্রু বহিয়ে নিচ্ছি এখন। দেখেন, আমাদের 2টা বহানো হয়েছে স্ক্রু, আরো 2টা বহাইব। স্ক্রু বহিয়ে নিচ্ছি। এরকম করে আমরা বহিয়ে ওয়াশার দিয়ে তারপরে টাইট করে নিব ভালো করে। বহুত দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, কামের পুরা চাপ আছিল। এখন টাইট করে নিচ্ছি। ভালো করে টাইট করে নিয়ে আমরা স্ক্রুপের মাঝখানে আবার আঠা দিয়ে নেব অল্প অল্প করে, যাতে ভাইব্রেশনে খুলে না যায়। ওই জন্য আমরা আঠা দিয়ে নেব অল্প অল্প। আঠা দিয়ে তারপরে করে নেব, কি কয় আপনার, এই দেখেন, এরকম ভাবে আমরা 4টে স্পিকার 4টার মধ্যে আমরা করে নিলাম। এখন দেখেন, এই যে আমাদের ATI প্রোর কয়েল 400 ওয়াট 76.2, একদম অরিজিনাল ATI প্রোর কয়েল। এটা আমরা লাগাবো। কয়েল আমরা জ্যাক দিয়ে লাগাবো, আগে পেপার দিয়ে লাগাতাম। দেখেন, ভালো করে মুছে নেই, সবটি মুছে নিয়ে একটা একটা করে জ্যাক ফিটিং করে আমরা কয়েল বহাবো। দেখেন, ভালো করে থিনার দিয়ে অল্প মুছে নিচ্ছি। সবগুলোই নতুন স্পিকার হবো। দেখেন, আমরা স্পাইটারের আঠাটা দিয়ে নেই। 2-3 রকম করেও কয়েল বানান যায়, হয়তো পেপার দিয়েও আপনারা বানাইতে পারবেন। আগে পেপার দিয়েই কাজ করতাম, এখন আমরা জ্যাক দিয়ে করি। জ্যাক দিয়ে করলে আরো আপনার যতই থাক আপনার হয় না। তা আমরা দেখি স্পাইটার অল্প অল্প বড় করে নিব। স্পাইটারটা অল্প বড় করে নিয়ে যাতে কয়েলটা আমাদের যায়, ওই করে নিব। তো দেখেন, এই যে আমাদের কয়েল যাচ্ছে। এখন আমরা আগে স্পাইটার বহাইতে পারবো, কয়েল বহাইলেও বহাইতে পারবো। এটা আগে আমরা স্পাইটার বহিয়ে নিচ্ছি। আপনারা কয়েল কতখানি বাইরে রাখা লাগে ওইটাও আমরা দেখাবো। আরও আছে স্পিকার আমাদের। তে এই দেখেন, এভাবে কয়েলের ভিতর অল্প চাপা দিয়ে আমরা সমান করে দিয়ে কয়েল আমরা বহিয়ে নিব। তে টার্মিনালের সাইডে আমরা
কানেকশন রাখবো। তো ঘুরিয়ে নিলাম, দেখেন বসিয়ে নিলাম। এখন আমরা স্পাইডারটা খালি অল্প টিপি দিয়ে দিব। আর যদি হয়তো ধরেন একটু ইও হয়, ওটা আমরা সিধা করে নিব। দেখেন হয়ে গেছে আমাদের। তো এখন আমরা এরা লাইট বা বন টাইট যেটা থাকে এটা আমরা মিক্স করে নিচ্ছি। এটা আমরা লাগিয়ে নিব। এটা লাগিয়ে আমরা উপরের পর্দা লাগিয়ে নিব। এটার মধ্যে কয়েল কতখানি বাহিরে রাখা লাগে আপনাদেরকে দেখানো হয় নাই, কিন্তু পরেরটার মধ্যে আমরা দেখিয়ে দিব। টাটা দিয়ে নেই। এটা আপনার এরা লাইট বা বন টাইট দুইটার একটা দিলেই হয়। ভালো করে ঘুরিয়ে দিয়ে নিচ্ছি আমরা। দেখেন ভালো করে দিয়ে নিলাম। আর ওই স্পিকার আছে, ওটার মধ্যে কতখানি বাইরে রাখা লাগে আমরা আপনাদেরকে দেখাবো। এখন আরো অল্প আটা আমরা দিয়ে নিচ্ছি। দেখেন এরকম করে আমরা 4টা স্পিকার বানাবো একসঙ্গে। কাজের বেশি চাপ থাকলে আমরা ভিডিও ডালতে পারি না, তাও মোটামুটি আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও দিতেছি। দেখেন আমরা আঠা দিয়ে নিচ্ছি। আঠা দিয়ে নেওয়ার পরে আমরা এইটাও লাগিয়ে দেব। পেপার কোন যেটা আছে পেপার কোন আমরা লাগিয়ে দেব। দেখেন একদম সুন্দরভাবে আমাদের পেপার কোন বসিয়ে দিলাম। দেখেন সুন্দরভাবে আমাদের পেপার কোন বসে গেছে। পেপার কোন বসানোর পরে আমরা এই দেখেন আরো একটা লাগাইতেছি। এটার মধ্যে দেখেন কতখানি বাইরে রাখি না রাখি আপনাদের আগে কয়েল বহিয়ে দেখিয়ে দেব। দেখেন এই স্পাইডারটা অল্প আবার বড় করে নিচ্ছি। এইভাবে আমরা 4টা স্পিকারই বানিয়ে নিব একটা একটা করে। এটার মধ্যে কয়েল কতখানি বাইরে আছে দেখেন আপনাদেরকে দেখিয়ে দেব। দেখেন ওই আগে হচ্ছে কিনা নাই আমাদের স্পাইডারটা টাইট হচ্ছে না হচ্ছে দেখে নেই আগে মাপ দিয়া। আমরা স্পাইডার উঠিয়ে কতখানি বাইরে রাখছি আপনাদেরকে দেখে দেব। দেখেন আমি ক্যামেরা অল্প নিচা করে দিতেছি। দেখেন দেখেন 8-10 পেজ আমরা বাইরে রেখে নিছি। এখন এখানে আঠা দিয়ে নিব। আঠা দিয়ে আবার স্পাইডার বসিয়ে দিব আরো একটা। এভাবে প্রত্যেকটা যে আছে আমাদের স্পিকার ফ্যাক্টরির মধ্যে আমরা এইভাবেই একটা 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 করে করে নেব। আঠাটা আমরা ভালো করে দিয়ে নেই। ভালো করে দেওয়ার পরে হাতে আঠা লেগে গেছে, আঠাটা মুছে নিব, নাহলে আমাদের দেখেন এটাও আমাদের এটি পুরোই 8-10 পেজ বাহিরে রাখছি। আর সব এখানে আমাদের ভিতরে আছে। স্পাইডারটা আবার আমরা স্ক্রুড্রাইভার দিয়ে বহিয়ে নিব একদম ভালোভাবে। জ্যাক দিয়ে বহাইলে যতই টানাটানি করেন আপনার কয়েল ডাববেও না, উঠবেও না। তো এটা আমরা অল্প ঘুরিয়ে নিচ্ছি ভালো করে, যাতে আটাটা আমাদের স্পাইডারের সঙ্গে মিশে যায়। দেখেন করে নিলাম। আবার আমরা
কয়েলের মধ্যে আবার আমরা দিয়ে দিব, বনটাইট দিয়ে দিব। আমরা অল্প সোজা করে নেই, একদম টার্মিনাল বরাবর আমরা কানেকশন প্লেট রাখবো। তো দেখেন এটা অল্প ঘষা দিয়ে অল্প বড় বানিয়ে নিচ্ছি, অল্প জাম হচ্ছে ওই জন্যে। দেখেন চোখে দেখা কাম সব নিজেরা করতে পারবেন, কিন্তু অল্প খালি নিজেরা করলেই, চেষ্টা করলেই পারবেন। তো আমরা আবার আঠা দিয়ে নিচ্ছি, রিংয়েও দিচ্ছি, কয়েলের মধ্যেও দিচ্ছি। এমনি ভিডিও বড় হয়ে যাচ্ছে, ওই কারণে আমরা আঠা দেওয়াটা এবার আর দেখালাম না। এই দেখেন আরও একটা আমাদের হয়ে গেল। এভাবে একটা একটা করে সব আমরা বানিয়ে নিব। বানিয়ে নিয়ে এটার আপনার যত যা লাগে সব স্পেয়ার পার্টসগুলো আমরা লাগিয়ে নিব। এই দেখেন এখন আমরা টার্মিনাল ওয়্যার লাগাইতেছি। ব্র্যান্ডেড কয়েলগুলোয় আপনার স্পিকার এইভাবে রাখা, আপনার বাও দিকে যেটা থাকবো স্পিকার আপনার সামনে, ওইটাই আপনার হবে, লাল হবে। বা তলের যেটা আপনার স্টার্ট আল হয় ওইটাই আপনার লাল হবে। আচ্ছা, ফিনিশ আল যেটা হয় ওইটা আপনার কালা হবে। এই দেখেন আমরা লাল কালা দেখে টার্মিনাল ওয়্যার লাগিয়ে নিচ্ছি। ভিডিও বহুত বড় হয়ে গেল, আজকের মতন এই পর্যন্তই আমরা দেখালাম। নেক্সট ভিডিওতে একদম আপনার যত যা হয় সব দেখাবো। এখন অল্প আমরা সোল্ডারিং করে নেই, আবার পার্ট 2 বানাইবো আমরা। ধরেন স্পিকারের ওটার মধ্যে আমরা হয়তো 1000 ওয়াট, 1200 ওয়াট এগুলা সব দেখাবো আপনাদের, এভাবে আমরা স্পিকার নিজেরাই তৈরি করি। ভালো করে সোল্ডারিং করে নিয়ে আমরা আবার এটা আঠা লাগিয়ে দিব। তে আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী আবার নতুন ভিডিওর সাথে আবার দেখা হবে।